হাই, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সেলাইয়ের জন্য কী ব্যবহার করি সেগুলো পরিচিতি এবং ফ্রেম কিভাবে টাইট করবেন, লাগাবেন এবং খুলবেন সেগুলো, এবং এছাড়াও থাকছে কিছু হ্যান্ড এমব্রয়ডারি টিপস অ্যান্ড ট্রিক। তো চলুন যে বেসিক সেলাইয়ের প্রথম পর্বে আমরা চলে যাই। প্রথমেই আমাদের লাগছে কোনো ড্রেস অথবা কাপড়। তারপরে আমাদের সেই ড্রেস কিংবা কাপড়ের উপর করতে হবে ড্রয়িং। তো ড্রয়িংয়ের জন্য এখানে আমি নর্মালি ব্যবহার করে থাকি স্কেল, এবং এটা হচ্ছে গিয়ে আপনার ফিতা মেজারমেন্টের জন্য, এবং আমি ব্যবহার করে থাকি নর্মালি দুই ধরনের পেন, একটা জেল পেন এবং কালার পেন, এবং আমি আরও ব্যবহার করে থাকি পেন্সিল। এখানে আমি আজকাল এই দুই ধরনের পেন্সিল ব্যবহার করে থাকি, এছাড়া আরও কিছু পেন্সিল আমার রয়েছে। আপনারা যারা প্রথম হচ্ছে যে সেলাই করবেন এবং ড্রয়িং করবেন বেসিক্যালি, তো তারা অবশ্যই পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেবেন। তো আপনার ড্রয়িং করা শেষ, এরপরে আপনার যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেম। এই জিনিসটার নাম হচ্ছে ফ্রেম, আর এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে ফ্রেমের চাবি। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এই ফ্রেমগুলো সুই সুতা যে দোকানে বিক্রি করে সেই দোকানে পাবেন, এবং এটার দাম পড়বে 40 থেকে 50 টাকা। এরপরে এটা একটা সুইয়ের ডিব্বা, গোল একটা ডিব্বা, এইটা 20 টাকা করে, এবং আপনি ওই সেম দোকানেই পাবেন। এবং এই সুতার নাম হচ্ছে রেশমি সুতা। এটা এরকম থাকে, এবং এটাও আপনি ওই সুই সুতার দোকানেই পাবেন যেখানে আপনি সেলাইয়ের উপকরণ অন্যান্য জিনিসগুলো পাবেন। এটাও 20 টাকা করে। আর এই দুইটা সুই আমি সাধারণত ব্যবহার করে থাকি, এবং এই দুইটা সুইয়ের বয়স 4 বছর। আমি 4 বছর ধরে এই দুইটা সুই ব্যবহার করছি আর কি। তো এরপরে আমি যেটা ব্যবহার করি, যেটা সব সময় খুব বেশি ব্যবহার করি, সেটা লাচি সুতা। লাচি সুতা বাজারে বেনি পাকানো কিনতে পাওয়া যায়, এবং দাম 20 টাকা বেশি, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে। তো এরপরে সুতাটা ওইভাবে করে প্রিপেয়ার করে নিতে হয়। লাচি সুতা 2-3 রকমের হয়ে থাকে। এই যে দেখুন, এখানে লাচি সুতার বাহার, এখানে আমি একটা আরএফএলের একটা বক্স, সেটার মধ্যে আমি সুতাগুলো সংরক্ষণ করি, এবং বছরের পর বছর খুব ভালো থাকে। তো যাই হোক, এইগুলো হচ্ছে এক রঙের সুতা, লাচি সুতা, এবং এইটা দুইটা শেডি সুতাগুলা আমার ইদানিং খুব বেশি ভালো লাগছে, কারণ আমি রিসেন্ট কিনেছি। কেনার পরে এটা দিয়ে কাজ করতে গেলে সেলাইটা এত ভালো ফুটে যে আমি ফের যখন সুতা কিনতে যাব তখন মনে হয় সবগুলো আমি এভাবে করে শেডি সুতাই কিনবো। আর এছাড়া যেটা রেশমি সুতা, সেটা দিয়ে কিন্তু সেলাইটা অনেক বেশি গর্জিয়াস হয়। তো আপনারা যারা রেশমি সুতা মেনটেন করতে পারবেন তারা অবশ্যই রেশমি সুতা ব্যবহার করতে পারেন। আর এরপর দেখাচ্ছি এটা একটা কেচি বা কাঁচি। এটা আমি কিনেছিলাম 60 টাকা বা 80 টাকা দিয়ে, যেটা আমি 3 বছর ধরে ব্যবহার করছি, এবং আরও 2টা ভিডিওতে দেখিয়েছি। এবং এই ছোট যে একটা কেচির মতো, এইটার নাম হচ্ছে আপনার কাটার। আর এটা 20 টাকা করে আপনি ওই সুই সুতার দোকানেই পাবেন। এবং এটা দেখতে পুরানো হয়ে গেলেও এখনও কিন্তু একদম ধার ঠিকঠাক মতোই আছে। এবং আমরা ড্রেসের মধ্যে মিরর ওয়ার্ক করতে পছন্দ করি, কিংবা ওড়নাতে, এগুলোর নাম হচ্ছে মিরর বা ডলার। এখানে 2 সাইজের ডলার আছে। এছাড়া কিন্তু বাজারে হিউজ অফ কালেকশন পাওয়া যায় মিররের, লম্বা 3 কোনা 4 কোনা অনেক। ওইগুলো বিক্রি হয় তোলা হিসেবে, এবং তোলা 20 থেকে 30 টাকা মাত্র। আর এরপরে যে জিনিসটা দেখালাম সেটা পুঁথি, কিংবা বলা যেতে পারে পার্ল। এগুলো তোলা হিসেবেই বিক্রি করা হয়, এবং আপনি কোথায় পাবেন সেটাও পাবেন আপনি ওই সুই সুতার দোকানগুলোতেই। এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা সিকোয়েন্স বলি আমরা এখন, কিন্তু আমরা আগে এটা বলতাম পুঁতি কিংবা পাত্তি এরকম। এগুলো তোলা হিসাবে বিক্রি করা হয়, এবং এগুলোর তোলাও বেশি না, 30 থেকে 40 টাকা করেই তোলা পাওয়া যায়।
এবং সিকোয়েন্সের কাজ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ছোট ছোট সুইগুলো ব্যবহার করতে হবে, চিকন, এবং আপনি খুব ভালো হয় যদি সেখানে রেশমি সুতা ব্যবহার করেন। এইটার মধ্যে অনেক সাইজের আপনার সুই পাওয়া যায়, এখানে ছোট থেকে বড় অনেক সাইজের সুই আছে। আপনি আপনার সাইজ অনুসারে আপনি সুইগুলো বের করতে পারবেন। এটা ঘুরান দিলেই হচ্ছে একটা জায়গা ফাঁকা হবে, সেখান দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সুইটি বের করবেন। তো সবচেয়ে ছোট যে সুই সেটা দিয়ে আপনাকে এই সিকোয়েন্সের কাজগুলো করতে হবে, সেটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আর বলেছিলাম যে এই যে দুইটা সুই, সেই দুইটা সুই আমি 4 বছর ধরে ব্যবহার করছি। তো প্রতিদিনই তো আমি মোটামুটি সেলাই করি, সেলাইয়ের পরে আমি এটার ভেতরে আমি সুই দুটো রেখে দিই, যার ফলে আমার সুই দুটো বছরের পর বছর খুব ভালো থাকছে। যারা নিয়মিত সেলাই করতে চান তারা এভাবে সুই সংরক্ষণ করতে পারেন। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ফ্রেমে কাপড় লাগাবেন এবং ফ্রেম টাইট করবেন এবং খুলবেন। তো প্রথমেই এটাকে 2 ভাগ করে নেবেন এবং যদি দেখেন যে টাইট, অবশ্যই জোড়াজুড়ি করবেন না, চাবিটা ঘুরিয়ে তারপরে খুলবেন। তো নিচের পার্টটা নিচে দিয়ে আমি তারপরে ফেব্রিকটা দিয়ে এরপর উপরে আমি উপরের পার্টটা দিয়ে দিলাম। তো এইটা যখন আমি খুলে রেখেছিলাম তখন একটু টাইট হয়ে গিয়েছিল, তাই একটু ঢিলা করে দেন এটাকে বসালাম। অবশ্যই এটাকে কোনোভাবেই শক্তি প্রয়োগ করবেন না। এরপরে আপনি আবার চাবিটা ঘুরিয়ে দিবেন যাতে এটা টাইট হয়। তবে টাইট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাইডের কাপড়গুলো যেন ছিঁড়ে না যায়। যদি আপনি দেখেন যে এইখান দিয়ে যে ফেঁসে যাচ্ছে, তখন আপনি আর এটা টাইট করবেন না, সেইটা আপনার কাপড়ের উপর ডিপেন্ড করবে। তবে চেষ্টা করবেন যথাসম্ভব যেন টাইট হয়, নাহলে কিন্তু সেলাইটা ফুলে ফুলে থাকবে এবং আপনি যখন ফ্রেমটা খুলবেন তখন কিন্তু সেলাইটা কুঁচকে যেতে পারে। তো একটু টাইট করলেন, এরপরে আপনি এটা সেলাই করলেন। মনে করুন সেলাই করা হয়ে গেছে, এখন আপনি এটা কিভাবে খুলবেন। আপনি শরীরের বল প্রয়োগ করবেন না, আপনি ফার্স্টে চাবিটাকে ঢিলা করবেন, এরপরে আপনি ইজিলি এটা খুলতে পারবেন। তো এই হচ্ছে ফ্রেমের কাহিনী শেষ। তো এই হচ্ছে আরও কিছু সুতা, আর এই সুতাগুলোকে আমরা সবাই জানি বলা হয় গাড়ি সুতা। গাড়ি সুতাও আপনারা সেলাইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। গাড়ি সুতার সেলাইয়ের ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো আসে। আগে যে আমরা ফেরি সুতা ব্যবহার করতাম ছোটোবেলায়, সেরকম। তো আশা করছি যে প্রথম ভিডিওটা বেসিক সেলাই শিক্ষার আপনাদের খুব উপকারে লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং আমার সাথে